আসসালামু আলাইকুম। আয়াতম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আবারও আজ একটি নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এটি একদমই স্বাস্থ্যকর আর কম তেল মশলা দিয়ে বানানো এই রেসিপিটি আপনারা চাইলে চায়ের সাথে বলো বা সকালে জলখাবারে, আবার চাইলে বাচ্চাদের টিফিনে, আবার লাঞ্চ বক্সেও দিতে পারো। এটি খেতে অসাধারণ। এটি একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো। খেতে জাস্ট খুবই ভালো লাগে। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। একটিবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে। তবে কোনো ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে বানিয়ে নিতে পারো এই নাস্তার রেসিপিটি। তবে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখানে আপনারা ময়দার বদলে আটাটাও নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। এখানে আমি মেজারিং কাপের ইউজ করেছি, তবে আপনারা যে কোনো কাপ, বাটি, গ্লাসের মাপ করে নিয়ে নিতে হবে। যে কোনো মাপ একটি সঠিক রাখতে হবে, কেননা সেই কাপের মাপ ধরে এখানে সব কিছু পরিমাণটা বুঝে নিতে হবে। এবার সুজি আর ময়দাটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি। এখানে আপনারা চিনির পাউডারটাও নিয়ে নিতে পারেন, তবে এখানে আমি চিনিটা গোটায় ইউজ করেছি। এবার চিনি আর লবণটা আবারও ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ সাদা তেল। এখানে আপনারা সাদা তেলের বদলে বাটার বা ঘিটাও ইউজ করে নিতে পারেন, তবে আমি এখানে সাদা তেলটা ইউজ করেছি। এবার ভালোভাবে মিক্স করার পর এখানে অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি নর্মাল পানি ইউজ করেছি। এখানে পানিটা কতটা দিতে হবে আমি বলে দিচ্ছি। পানিটা তবে একবারই ঢেলে দেবেন না, তাতে ময়দার মধ্যে অনেকটা লাম্পস পড়ে যাবে, যেটি একদমই ভালো হবে না। তাই অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে এবার বলে দিই কতটা পানি লেগেছে আমার। এখানে আমি যেই কাপের মাপ করে আমি ময়দা নিয়েছি, সেই কাপের মাপ করে আমার 1.5 কাপ পরিমাণ ময়দার মধ্যে পানি লেগেছে। তবে এখানে সব ময়দা একই টেক্সচার হয় না, তাই একটু কম বেশি লাগতে পারে। তবে ব্যাটারটা কীরকম তৈরি করতে হবে দেখিয়ে দিচ্ছি পরে। তবে এখানে যেহেতু আমি সুজিটা ইউজ করেছি, সুজিটা ফুলবে, তাই আমি সুজিটা ফোলার জন্য এখানে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর দেখিয়ে দেবো ব্যাটারটা ঠিক কেমনটা থিকনেস তৈরি হবে। তবে এটা 10 মিনিট রেস্টে থাক। অন্যদিকে এর জন্য পুরটা বানিয়ে নেব। তার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে আমি রান্নার তেলটা ইউজ করেছি, তবে রান্নার তেলের বদলে আপনারা বাটারটাও ইউজ করে নিতে পারেন বা সাদা তেলটাও ইউজ করে নিতে পারেন। এবার তেলটা সুন্দরভাবে গরম করে নেব এখানে হাই ফ্লেমে। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি। তবে বাচ্চাদের জন্য যদি বানিয়ে থাকেন কাঁচা লঙ্কা কুচিটা স্কিপও করতে পারেন, তবে এখানে আমি কাঁচা লঙ্কা কুচিটা ইউজ করছি। এখানে কাঁচা লঙ্কা কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন বা পরিমাণ মতন নিয়ে নিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পরে তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা তেলের মধ্যে সুন্দরভাবে ছেড়ে আসে। ওই 1 থেকে 2 সেকেন্ড মতন ফ্রাই করে নিলেই হবে। 1 থেকে 2 সেকেন্ড মতন ফ্রাই করার পর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু সরু করে স্লাইস করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তবে এখানে খুব বেশি সরু করবেন না, একটু মোটা মোটা রাখার চেষ্টা করবেন, সেটি ভালো লাগে খেতে। তবে এখানে আপনারা চাইলে পেঁয়াজটা যারা খেতে পছন্দ করেন না তারা স্কিপও করতে পারেন। এবার পেঁয়াজটা কাঁচা লঙ্কার সাথে ভালোভাবে মিক্স করে আমি এটা ফ্রাই করে নেব পেঁয়াজটা। তবে পেঁয়াজটা বেশি ভাজার দরকার নাই, পেঁয়াজটা জাস্ট হালকা নরম হয়ে আসবে সেই পর্যন্ত এখানে ফ্রাই করতে হবে। পেঁয়াজের মধ্যে কোনো রকম কালার না আসে সেই রকম করে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা হালকা হালকা কাঁচা থাকবে, তবেই খেতে ভালো লাগবে। এখানে পেঁয়াজটা এবার আমি ওই 2 থেকে 3 মিনিটের মতন লো ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। দেখো পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে, পেঁয়াজটা হালকা নরম হয়ে এসেছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে একটি বড় সাইজের গাজরকে নিয়ে আমি কুচি করে নিয়েছিলাম, সেই গাজর কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে গাজরটা স্কিপও করতে পারেন, আবার চাইলে এর মধ্যে মটরশুঁটি, বিনস এই ভেজিটেবলগুলো অ্যাডও করতে পারেন। এবার গাজরটা দেওয়ার পরে মিক্স করে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু পরিমাণ মতন বুঝে দিতে হবে, কেননা ব্যাটারের মধ্যে লবণটা আমি ইউজ করেছি প্রথমেই, তাই এখানে লবণ পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করবেন। এবার লবণটা দেওয়ার পরে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। এবার যতক্ষণ পর্যন্ত না গাজর আর পেঁয়াজটা ঠিক এমন একটা নরম টেক্সচারে এসে যায়। পেঁয়াজ আর গাজরটা সুন্দরভাবে ফ্রাই হয়ে আসলে এখানে সাইড করে দিচ্ছি। এক সাইড করে এখানে যে ফাঁকা জায়গাটা আছে ওর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। এখানে ডিমটা আমি 2টো নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। একটি ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন, আবার চাইলে 2টো 3টে দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে এখানে আমি 2টো ডিম দিয়ে বানিয়ে নিয়েছি।
এবার ডিমটা আমি হাই ফ্লেমে একটু ঝুরি করে নেব। এখানে ডিমটা ঝুরি হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি এখানে ডিমের ঝুরিটা গাজর আর পেঁয়াজের সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি আগে থেকে কিছুটা চিকেন ছোট ছোট করে কিউব করে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো। তবে আপনারা এখানে চিকেনের বদলে পনির বা যে কোনো মাংস, গরু বলো মাটন বলো, অ্যাড করে নিতে পারো। তবে মাংসটা অ্যাড করার আগে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তারপরে কাঁটা চামচের সাহায্যে একটু ছাড়িয়ে নিতে হবে ছোট ছোট করে। এবার আমি ওই চিকেনটা অ্যাড করে দিয়েছি। আবার চাইলে এখানে চিকেনটা স্কিপও করতে পারো, তবে চিকেনটা দিলে অনেকটাই ভালো লাগে। চিকেন বলো, মাটন বা গরুর মাংস বা পনির অ্যাড করে দেখো, খেতে অসাধারণ লাগে। এবার কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো এখানে 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। আর এখানে হোমমেড গরম মশলার গুঁড়োটা দিয়েছি আমি 1/4 চা চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়োর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে যেয়ে দেখে নিতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এবার সব কিছু মিক্স করে আবারও আমি 3 থেকে 4 মিনিটের জন্য ফ্রাই করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 3 থেকে 4 মিনিট মতন এটা ফ্রাই করে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে ফ্রাই করার চেষ্টা করবেন, নাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু এখানে আমি কোনো রকম পানি ইউজ করব না, তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে ফ্রাই করার চেষ্টা করবেন। এটা ফ্রাই হতে থাক, ততক্ষণ আপনাদেরকে বলে দিই, যারা যারা আমার রেসিপি দেখতে পছন্দ করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। প্রত্যেকেই তো আমার রেসিপি দেখছো, কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করছো না। প্লিজ যদি ভালো লেগে থাকে একটি লাইক সাবস্ক্রাইব করে যেও। একটি লাইক সাবস্ক্রাইবের হয়তো আপনাদের কাছে কোনো দাম নাই, কিন্তু আমাদের মতন ভিডিও যারা বানায় তাদের কাছে একটি লাইক সাবস্ক্রাইব অনেকটাই দামি। আমাদের মনে ভিডিও বানাবার জন্য ইচ্ছা জাগিয়ে তোলে, তাই অনুগ্রহ করে একটি লাইক সাবস্ক্রাইব করে যাবেন। দেখো এখানে ফ্রাই করা হয়ে গেছে 3 থেকে 4 মিনিট পর। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এখানে আপনারা চাইলে টমেটো কেচাপের বদলে টমেটো আর লেবুর রসটা ইউজ করতে পারেন। আর ওপর থেকে অল্প একটু 1/4 চা চামচ পরিমাণ চিনি দিয়ে এটিকে ফ্রাই করে নিতে হবে, যদি টমেটো কেচাপটা না থাকে। এবার টমেটো কেচাপটা দেওয়ার পরে সুন্দরভাবে আরও 2 মিনিট মতন আমি ফ্রাই করে নেব। তারপর নামাবার আগে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে একটি প্লেটের মধ্যে ঢেলে রাখবো। এখানে দেখো, দেখে মনে হচ্ছে না কতটা লোভনীয়? সত্যি এটা অনেকটাই লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু অসাধারণ। এই পুরটা আপনারা চাইলে যে কোনো রুটির সাথে বা পরোটার সাথে সার্ভ করতে পারো, খেতে অসাধারণ লাগে। আবার চাইলে এই পুরটি অন্য নাস্তার মধ্যে ভরে ফ্রাই করেও খেতে পারেন, খেতে অসাধারণ লাগে। এবার এটা আপনারা চাইলে আগের দিন রাত্রে বানিয়ে ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারেন, অন্যদিন সকালে এই নাস্তা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এবার দেখো 10 মিনিট পর ব্যাটারটা কতটা গাঢ় হয়ে এসেছে, কতটা ঠিক গাঢ় রাখতে হবে এবার দেখিয়ে দিই আমি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা গাঢ় বা কতটা পাতলা রাখতে হবে। এখানে এবার ব্যাটারটা সুন্দরভাবে ফুলে গেছে, সুজিটা যেহেতু দিয়েছি এখানে। এবার এটা ফ্রাই করে নেওয়ার পালা। তার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আমি যে ফ্রাই প্যানের মধ্যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই ফ্রাই প্যানটাই বসিয়ে নিয়েছি। তবে আপনারা যে কোনো অন্যান্য ফ্রাই প্যান নিয়ে নিতে পারেন। ফ্রাই প্যানের বদলে তাওয়া বা কড়া নিয়ে নিতে পারেন। তবে এখানে ননস্টিক তাওয়া বা ফ্রাই প্যানের মধ্যে বানালে তেলটা একটু কম লাগবে। যদি অন্যান্য লোহার তাওয়ার মধ্যে বানিয়ে থাকেন তাহলে অল্প একটু তেল ব্রাশ করে নেবেন। এবার 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে এইভাবে করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব আর চারিদিকে ছড়িয়ে নেব। একদম পাতলা করে এটা বানাতে হবে, একদম পাতলা করে ছড়িয়ে নিতে হবে, খুব বেশি মোটা করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা এক পিঠটা খুব ভালোভাবে সেঁকে নেব। যখন ওপরটা এইভাবে করে শুকিয়ে আসবে আর দেখো একটু একটু বাবলস তৈরি হয়ে গেছে, তখন আমি হাতটার সাহায্যে এটিকে পাল্টে নেব। পাল্টে আবারও অন্য দিকটা আমি ভালোভাবে এটিকে ফ্রাই করে নেব। লো ফ্লেমে এটি একদমই ফ্রাই করে নিতে হবে। যখন এইভাবে ফ্রাই হয়ে আসবে তখন আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম তার থেকে অল্প একটু পুর নিয়ে এইভাবে করে দিয়ে দেব। পুরটা দেওয়ার পরে এবার আমি রোল করে নেব 2 দিক থেকে ধরে। এখানে পরিমাণ মতন যতটা পছন্দ ততটা দিয়ে এখানটা মুড়িয়ে নিতে হবে। দু সাইডটা যেভাবে রোল বানানো হয় বা পাটিসাপটা বানানো হয় সেই রকম করে এটিকে মুড়িয়ে নিতে হবে দু সাইড দিয়ে। এখানে এবার আমি মুড়িয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে আলতো হাতে মুড়িয়ে নিতে হবে। এখানে এবার আমি অল্প একটু তেল দিয়ে ওই 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে এটিকে ফ্রাই করে নেব। এটি হালকা লাল হয়ে আসা পর্যন্ত এদিক ওদিক করে উল্টে পাল্টে লাল করে ফ্রাই করে নিতে হবে।
দেখো কত সহজ না বানানো। এখানে এবার লাল হয়ে আসলেই এটিকে তুলে নিতে হবে। কতটা সহজভাবে বানানো গেল, একদম বেলা মাখা ঝামেলা ছাড়াই একটা সুন্দর সুস্বাদু নাস্তার রেসিপি তৈরি হয়ে গেল। এই পুরটি আপনারা চাইলে বাড়িতে আগের দিন রাত্রে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন, পরের দিন সকালে এইভাবে করে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। একবার বাড়িতে হলে ট্রাই করে দেখতে পারো, খেতে অসাধারণ লাগে। দেখো একটি আমার বানানো হয়ে গেছে, একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। কতটা লোভনীয় আর কতটা সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পুরে ঠাসা হয়েছে। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বড়রা তো অনেকটা খুশি হবেই, তার সাথে বাচ্চাদের আবদার তো থামবেই না। বারবার বানাতে বাধ্য হবেন এই নাস্তার রেসিপিটি। বানানো যেমনটাই সহজ, খেতে অসাধারণ হয়, তাই এটি বানাতে একদমই ঝামেলা লাগবে না। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ, আবার দেখার জন্য নেক্সট রেসিপিতে।